আপনারা অনশন করছেন দীর্ঘ সময় ধরে, প্রায় 5 দিন ব্যাপী। আসলে এই অনশনের কারণটা জানতে চাচ্ছিলাম। আসলে আমরা তো আন্দোলনটা মূলত করছি আজকে থেকে না। এটা আমরা 2018 সালে যখন কোটা বাতিল হয়ে গেল এবং সেই সময় তৎকালীন সরকার যিনি ছিলেন তিনি বলেছিলেন প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। তো কিন্তু 18 সালের পর থেকে যারা আমাদের বেকার ভাই বোন ছিলেন তারা আদৌ কোনো, আমরা সেই বিশেষ ব্যবস্থা তো পাইনি এবং সবাই বেকারত্ব জীবনযাপন করছে। তো 2024 সালে যখন একটি নতুন বাংলাদেশ আমরা পেলাম, আমরা ভেবেছিলাম বৈষম্য বাংলাদেশ, তাহলে আমরাও হয়তোবা সুযোগ পাবো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা তাদের সাথে চেষ্টা করেছিলাম স্মারকলিপি দিয়ে তাদের সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলার, কিন্তু বর্তমান সমাজ কল্যাণ উপদেষ্টার যিনি আছেন তিনি আসলে আমাদের এই বিষয়গুলো তিনি শুনছেন না, তিনি জানেনই না আমরা পড়াশোনা কোথা থেকে করেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সেশনের ছিলেন আপনি? আমি 2017-18 আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়া। দেশের বাড়ি কোথায় আপনার? ঢাকা দোহার, নবাবগঞ্জ দোহার। আপনাদের তো 5টা দাবি দেওয়া, এর মাঝে যে দেখলাম হচ্ছে শ্রুতি লেখক নীতিমালা সংশোধনের জন্য সেটা আসলে যেটা শুনলাম যে পিয়ন অথবা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীর মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করা হয়, আসলে কতটুকু সত্য এটা আপনার বাস্তবতার পরিপ্রেক্ষিতে যদি আপনার কাছে? হ্যাঁ ভাইয়া, এটা অবশ্যই পুরোপুরি সত্য। কারণ এভাবে করে দিলে তো যেটা হয়, আমাকে তো সে প্রশ্ন পড়েই শোনাতে পারে না, তাহলে আমি কিভাবে তাকে অ্যান্সার করব, আমি কিভাবে লিখবে? ওরা সাধারণত পিয়ন বা চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে থাকে সাধারণত, এরকম আপনাদের পক্ষ থেকে এরকম অভিযোগ এসেছে? হ্যাঁ, এটা সত্য, এটা সত্য। এটা অনেকেই পরীক্ষা দিয়ে দেখেছে, এই যে ও প্রাইমারি পরীক্ষা দিয়েছে অনেকে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।